হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব অক্টোবর মাসের শেষ সপ্তাহে হওয়া রিসেন্ট আইএলটিএস পরীক্ষার একটি কোয়েশ্চেন নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে যে টপিকগুলো আলোচনা করব এটা হলো রিডিং হ্যাবিটস, নিউজ ইম্পর্টেন্স অ্যান্ড মোর। অর্থাৎ এই ক্যান্ডিডেটকে বই কেন পড়তে পছন্দ করেন, নিউজ পেপার পড়া এবং বই পড়া রিলেটেড কোয়েশ্চেন করা হয়েছে। এই ক্যান্ডিডেটকে রিডিং হ্যাবিটস, নিউজের ইম্পর্টেন্স এবং এই রিলেভেন্ট কোয়েশ্চেন করা হয়েছে। তো আমরা চলুন প্রথম কোয়েশ্চেনটা দেখি। প্রথম কোয়েশ্চেনটা বলা হয়েছে, ডু ইউ লাইক টু রিড বুকস? আপনি কি বই পড়তে পছন্দ করেন? আনসার, ইয়েস আই রিয়েলি লাইক টু রিড বুকস। হ্যাঁ, আমি সত্যি বই পড়তে পছন্দ করি, স্পেশালি বিশেষ করে দোজ ফোকাসড অন স্পোকেন ইংলিশ, যে বইগুলো স্পোকেন ইংলিশ, গ্রামার এবং ভোকাবুলারির উপর ভিত্তি করে। দিস কাইন্ড অফ বুকস হেল্প মি ইমপ্রুভ মাই ল্যাঙ্গুয়েজ স্কিলস। এই ধরনের বই আমার ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে সহযোগিতা করে অ্যান্ড বিকাম আ বেটার কমিউনিকেটর, এবং ভালো একজন যোগাযোগকারী হতে সহযোগিতা করে। I also find that আমার আরো মনে হয়েছে যে রিডিং রেগুলারলি এনহ্যান্সেস মাই কনফিডেন্স। নিয়মিত পড়া আমার আত্মবিশ্বাসকে বাড়ায়। ইন ইউজিং ইংলিশ ইন ডেইলি লাইফ, প্রতিদিনের জীবনে ইংরেজি ব্যবহার করতে। তো এখানে কতগুলো সুন্দর ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে, যেমন বলা হয়েছে ফোকাসড অন স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশের উপর ভিত্তি করে। তারপর হচ্ছে এখানে আরো বলা হয়েছে ইমপ্রুভ মাই ল্যাঙ্গুয়েজ স্কিলস, আমার ল্যাঙ্গুয়েজ স্কিলকে বাড়ানো। বিকাম আ বেটার কমিউনিকেটর, ভালো একজন কমিউনিকেটর বা যোগাযোগকারী হওয়া। ফাইন্ড শব্দটার নর্মাল অর্থ হলো খুঁজে বের করা, আর ফাইন্ড শব্দটার আরেকটা অর্থ হলো আমার কাছে মনে হওয়া। আই ফাইন্ড দ্যাট মানে আমার কাছে মনে হয় যে। আরো একটু সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো এনহ্যান্স মাই কনফিডেন্স, আমার কনফিডেন্সকে বাড়ানো। তো এই ধরনের সুন্দর ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়েছে। আমরা নিচে একটা লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা এটাকে পড়ে নেবেন। কোয়েশ্চেন নাম্বার 2 হলো, হাউ অফেন ডু ইউ রিড বুকস অর আদার ম্যাটেরিয়ালস? আপনি কত ঘন ঘন বই বা অন্যান্য উপকরণ পড়েন? আই ট্রাই টু রিড আ বিট এভরিডে, আমি প্রতিদিনই কিছুটা পড়ার চেষ্টা করি। I usually go through a few chapters of language learning books or practice vocabulary exercises regularly. আমি সাধারণত ভাষা শেখার বইয়ের কয়েকটি অধ্যায় পড়ি বা নিয়মিত ভোকাবুলারি অনুশীলন করি। And I read articles online too. এবং অনলাইনেও আমি নিবন্ধ পড়ি। রিডিং এভরিডে হেল্পস মি, প্রতিদিন পড়া আমাকে সহযোগিতা করে টু স্টে এঙ্গেজড অ্যান্ড কিপ মাই লার্নিং কনসিস্টেন্ট, আমার মনোযোগ ধরে রাখতে এবং শেখার ধারাবাহিকতা বজায় রাখতে। তো এখানে কতগুলো সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যেমন বলা হয়েছে রিডের পরিবর্তে বলা হয়েছে গো থ্রু ফিউ চ্যাপ্টার্স, কয়েকটা চ্যাপ্টার পড়া, খুব সুন্দর একটি গুচ্ছ। তারপর হচ্ছে আমরা আরো বলেছি স্টে এঙ্গেজড মানে যুক্ত থাকা, কিপ মাই লার্নিং কনসিস্টেন্ট আমার শেখাকে ধারাবাহিক রাখা। তো এখানে ভোকাবুলারি গুলো দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে সবাই পড়ে নেবেন। ডু ইউ এনজয় রিডিং দ্য নিউজ? আপনি কি খবর পড়তে উপভোগ করেন? তাহলে আজকের লেসনটা থেকে রিডিং রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেনে কিন্তু আপনি কভার করতে পারবেন। এখানে আনসারটা হলো ইয়েস আই ডু এনজয় রিডিং নিউজ। আমি ডু শব্দটা দেওয়া হয় সাধারণত জোর দেওয়ার জন্য। আমি অবশ্যই নিউজ পড়তে পছন্দ করি বা আমি খবর পড়তে উপভোগ করি। এখানে ডু দিয়ে জোর দেওয়া বোঝাচ্ছে, অবশ্যই পছন্দ করি। ইট কিপস মি আপডেটেড অন কারেন্ট ইভেন্টস, এটা সাম্প্রতিক ইভেন্টগুলোতে আমাকে আপডেটেড বা হালনাগাদ রাখে। তো এখানে সুন্দর একটা ভোকাবুলারি হলো কিপ মি আপডেটেড, আমাকে আপডেট রাখা। উইচ ইজ ইউজফুল ফর মাই জেনারেল নলেজ, এটা আমার সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে উপকারী। অ্যান্ড অলসো ফর ইমপ্রুভিং মাই ল্যাঙ্গুয়েজ স্কিলস, এটা আমার ল্যাঙ্গুয়েজ স্কিলসের জন্য উপকারী। অ্যাজ আই এনকাউন্টার নিউ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, কারণ আমি নতুন শব্দ এবং শব্দগুচ্ছের সাথে পরিচিত হতে পারি। স্টেইং ইনফর্মড অলসো হেল্পস মি ফিল কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি, খবর জানার ফলে আমি নিজেকে চারপাশের পৃথিবীর সাথে যুক্ত মনে করি। তো কারেন্ট ইভেন্টস মানে সাম্প্রতিক ঘটনাবলী, জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান, কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সাথে যুক্ত থাকা, আর স্টে ইনফর্মড মানে কোনো কিছু নিয়ে অবগত থাকা। নাম্বার 4, Why do you think news is important? আপনার মতে খবর কেন গুরুত্বপূর্ণ? I think news is important. আমি মনে করি খবর গুরুত্বপূর্ণ because it gives people informed about what's happening around the world. কারণ এটা মানুষকে অবগত রাখে যে সমগ্র বিশ্বে যা ঘটছে। Being aware of different issues and events
বিভিন্ন বিষয় সম্পর্কে এবং ঘটনাবলী সম্পর্কে জানা হেল্প আন্ডারস্ট্যান্ড বুঝতে সহযোগিতা করে দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে বেটার ভালো করে অ্যান্ড মেক মোর ইনফর্মড ডিসিশনস এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। এডিশনালি তাছাড়াও নিউজ প্রোভাইডস আ প্ল্যাটফর্ম টু লার্ন অ্যাবাউট গ্লোবাল পার্সপেক্টিভ অ্যান্ড কালচার। খবর আমাদেরকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ দেয়। সো এখানে বলেছি ইনফর্মড ডিসিশন তথ্যভিত্তিক সিদ্ধান্ত, অ্যাওয়ার অফ ডিফারেন্ট ইস্যুস বিভিন্ন ইস্যু সম্পর্কে সচেতন হওয়া বা জানা বা অবগত হওয়া, গ্লোবাল পার্সপেক্টিভ মানে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। তো এই সুন্দর ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, ডু ইউ ফাইন্ড ইট ইজিয়ার টু রিড অন কম্পিউটার অর ফিজিক্যাল বুকস? হোয়াই? আপনি কি কম্পিউটারে বা ফিজিক্যাল বইয়ে পড়া সহজ বলে মনে করেন, কেন? আই ফাইন্ড ফিজিক্যাল বুকস ইজিয়ার টু রিড। আমার কাছে যে ফিজিক্যাল বুকস অর্থাৎ বইয়ের যে হার্ড কপি আছে বা শারীরিক বই যেটাকে বলি সেটাকে ইজিয়ার লাগে পড়তে, বিকজ আই ক্যান ফোকাস বেটার। আমি ভালোভাবে মনোনিবেশ করতে পারি উইদাউট ডিজিটাল ডিস্ট্রাকশন, ডিজিটাল যে বিভ্রান্তি আছে সেটা ছাড়া। হাউএভার আই সামটাইমস রিড অন মাই কম্পিউটার, মাঝে মাঝে আমি আমার কম্পিউটারেও পড়ি। ইফ আই নিড কুইক অ্যাক্সেস টু স্পেসিফিক ইনফরমেশন, আমার যদি তাড়াতাড়ি কোনো ইনফরমেশনে দরকার হয়, or online resources অথবা অনলাইন যে বিষয়াশয় আছে সেটা যদি দরকার হয়। দ্য এক্সপিরিয়েন্স অফ হোল্ডিং আ বুক, একটা বইকে হচ্ছে রাখার যে অভিজ্ঞতা অ্যান্ড ফ্লিপিং পেজেস এবং পেজ উল্টানোর যে হচ্ছে অভিজ্ঞতাটা আছে, ফিলস মোর ন্যাচারাল অ্যান্ড এনজয়েবল টু মি, আমার কাছে অনেক স্বাভাবিক এবং হচ্ছে উপভোগ্য বলে মনে হয়। তো এখানে বলেছি ডিজিটাল ডিস্ট্রাকশন, ডিজিটাল বিভ্রান্তি, অর্থাৎ আপনি কোনো কিছু দেখছেন এই সময় আরেকটা নোটিফিকেশন আসছে, সো এটা ডিজিটাল ডিস্ট্রাকশনস বলা হয়। অথবা আপনি কোনো একটা কিছু পড়ছেন ওই অবস্থাতে আপনার ফোন চলে এসেছে, এটাকে ডিজিটাল ডিস্ট্রাকশনস বলা হয়। অনলাইন রিসোর্সেস আমরা জানি, আর ফ্লিপিং পেজেস মানে হচ্ছে পাতা উল্টানো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ প্রেফার রিডিং ফর প্লেজার অর ফর এডুকেশনাল পারপাসেস? আপনি কি আনন্দের জন্য পড়া পছন্দ করেন নাকি শিক্ষামূলক উদ্দেশ্যে? আই অ্যাকচুয়ালি এনজয় দ্য বোথ, আমি প্রকৃতপক্ষে দুটোকেই উপভোগ করি, বাট আই ডু ফোকাস মোর অন এডুকেশনাল রিডিং, কিন্তু আমি অবশ্যই বেশি মনোযোগ দেই শিক্ষামূলক যে পড়া আছে তার উপর। বুকস অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস আর বোথ এনজয়েবল অ্যান্ড ইউজফুল, ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে বইগুলো উপভোগ্য এবং উপকারী বই। হেল্পিং মি রিচ মাই পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গোল, যা আমাকে সহযোগিতা করে যে আমার ব্যক্তিগত লক্ষ্য এবং পেশাগত লক্ষ্য পূরণে। এডিশনালি তাছাড়াও আই ফাইন্ড দ্যাট, আমার কাছে মনে হয় যে লার্নিং নিউ থিংস, নতুন জিনিস শেখা থ্রু রিডিং এর মাধ্যমে কিপস মি মোটিভেটেড, আমাকে উজ্জীবিত রাখে বা অনুপ্রাণিত রাখে। তো এডুকেশনাল পারপাসেস মানে শিক্ষামূলক উদ্দেশ্য, ল্যাঙ্গুয়েজ স্কিলস মানে ভাষাগত দক্ষতা, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গোলস মানে ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্য। তো এই সুন্দর ভোকাবুলারিগুলো কিন্তু এখান থেকে আমরা শিখতে পারলাম। তো রিসেন্ট কোয়েশ্চেনগুলো আমরা কেন চর্চা করব, যেন এই কোয়েশ্চেনগুলো আমাদেরকে জিজ্ঞেস করা হলে আমরা সুন্দর আনসার দিতে পারি। আর আমার লেকচারগুলো যারা নিয়মিত দেখেন তারা শুধু একটা বা দুইটা রিসোর্সের উপর কিন্তু আপনি নির্ভর করছেন না। যেমন অনেকেই মাক্কারের বইটাকে পছন্দ করে, তো মাক্কারের বইটা অনেক ভালো, আমি অবশ্যই রেকমেন্ড করি। যখন একটা সেন্টারে অনেকগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দেয় এবং একই রকমের আনসার দিতে থাকে, এটা কিন্তু এক্সামিনারের কাছে লক্ষণীয় হয়ে ওঠে। তাই মাক্কারের বইয়ের উপর সুপার ডিপেন্ডেন্ট না হয়ে এটার সাথে এডিশনাল আরো দুই একটা সোর্স আপনাকে পড়তে হবে বা ফলো করতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 7 হলো ডু ইউ থিঙ্ক রিডিং উইল বি ইম্পর্টেন্ট ফর ইউর ফিউচার ক্যারিয়ার? আপনি কি মনে করেন আপনার ভবিষ্যতের পেশার জন্য রিডিং গুরুত্বপূর্ণ হবে? আচ্ছা, আমরা বলতে পারি ইয়েস ডেফিনেটলি, হ্যাঁ নিশ্চয়ই। রিডিং ইজ এসেনশিয়াল ফর মাই ফিউচার ক্যারিয়ার। রিডিং আমার ভবিষ্যৎ যে ক্যারিয়ার আছে তার জন্য অপরিহার্য, কারণ ল্যাঙ্গুয়েজ স্কিলস আর ইম্পর্টেন্ট ইন অলমোস্ট এনি জব, সব চাকুরিতেই ল্যাঙ্গুয়েজ স্কিলসগুলো গুরুত্বপূর্ণ। Improving my spoken English, grammar and vocabulary will help me communicate more effectively. আমার স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করা, গ্রামারকে ইমপ্রুভ করা এবং ভোকাবুলারিকে ইমপ্রুভ করা আমাকে কমিউনিকেট করতে হেল্প করবে অধিক কার্যকরভাবে। Good reading habits will keep me prepared for any knowledge-based task in the future. ভালো রিডিং এর একটা হ্যাবিট আমাকে প্রস্তুত করবে জ্ঞান ভিত্তিক যে কাজগুলো আছে ভবিষ্যতে তার জন্য। তো এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি ওয়ার্ডগুলো, আপনারা পড়ে ফেলুন।
Question number 8. Do you think you will have to do a lot of reading in the future? আপনি কি মনে করেন ভবিষ্যতে আপনাকে অনেক পড়তে হবে? Yes, I believe I'll have to continue reading a lot in the future. হ্যাঁ, আমি মনে করি ভবিষ্যতে আমাকে অনেক পড়তে হবে, especially to keep improving my language skills. বিশেষ করে আমার ভাষাগত দক্ষতা ইমপ্রুভ করতে। I think regular reading will always be a part of my routine. নিয়মিত পড়া হচ্ছে আমার রুটিনের একটা অংশ হবে, as it helps me stay informed and skilled. কারণ এটি আমাকে অবগত রাখতে এবং দক্ষ করতে সহযোগিতা করে। Number 9. Where do you like to read? আপনি কোথায় পড়তে পছন্দ করেন? I prefer reading in a quiet spot. আমি একটি শান্ত জায়গায় পড়তে পছন্দ করি, লাইক মাই রুম, যেমন আমার রুম, অর এ লাইব্রেরি, অথবা একটা লাইব্রেরিতে, where I can focus completely, যেখানে আমি পুরোপুরি মনোনিবেশ করতে পারি। This kind of environment, এই ধরনের পরিবেশ, helps me absorb and understand new language concepts better. নতুন ভাষার ধারণা ভালোভাবে absorb করতে এবং বুঝতে সহযোগিতা করে। আচ্ছা, as there are fewer distractions, কারণ এখানে যে ডিস্ট্রাকশনস, অর্থাৎ কেউ আপনার মনোযোগকে বিচ্ছিন্ন করবে, এই বিষয়টা কম থাকে। কোয়াইট স্পট মানে আমরা জানি শান্ত জায়গা, অ্যাবজর্ব কনসেপ্ট মানে ধারণাকে, কনসেপ্টকে মানে আয়ত্ত করা, আর ফিউয়ার ডিস্ট্রাকশন মানে কম বিভ্রান্তি। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেনটি হলো, হোয়াট ইজ এ গুড বুক টু ইউ? আপনার কাছে একটি ভালো বই কি? টু মি, আমার কাছে a good book is one, একটা ভালো বই হলো তা, that is both engaging and educational, যা engaging অর্থাৎ আকর্ষণীয় এবং educational এবং শিক্ষামূলক। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, books that break down grammar rules clearly or offer practical vocabulary exercises are really valuable to me. যে বইগুলো স্পষ্টভাবে ব্যাকরণের নিয়মগুলো বিশ্লেষণ করে এবং ব্যবহারিক ভোকাবুলারি অনুশীলন সরবরাহ করে তা আমার জন্য অত্যন্ত মূল্যবান। Such books also provide a structured approach to learning. এই ধরনের বইগুলো শেখার জন্য একটি গঠনমূলক পদ্ধতি প্রদান করে, which I find very helpful, যা আমি খুব সহায়ক বলে মনে করি। Engaging, এটা খুব দরকারি একটা শব্দ। Educational মানে শিক্ষামূলক। তো আমরা আমাদের লেসনে রিসেন্ট কোয়েশ্চেনগুলো দিয়েছি, হোপফুলি এগুলো পড়ে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। সবার জন্য অনেক শুভকামনা।